যেটা দেখাবো এটা হচ্ছে ইফেক্ট অফ ফিডব্যাক অন স্টেবিলিটি। না মানে ইফেক্ট অফ ফিডব্যাক, মানে স্টেবিলিটি টার্মটা যদি বাদ দেয় তাহলে দেখি ইফেক্ট অফ ফিডব্যাক। ঠিক আছে, ইফেক্ট অফ ফিডব্যাক মানে কি, ফিডব্যাক তো আমরা ইউজ করতেছি, কিন্তু ইউজ করার ফলে ফিডব্যাক দেওয়ার ফলে কি কি ইফেক্ট পড়তেছে আমার সিস্টেমের উপর, সেই ইফেক্টগুলো দেখবো। আর স্টেবিলিটি টার্মটা এখানে অ্যাড করা হয়েছে, এটা একটা স্পেসিফিক একটা টার্ম স্টেবিলিটি। আসলে এই কন্ট্রোল সিস্টেমের যে ফিডব্যাকগুলো অনেকগুলো প্রপার্টির উপর ইফেক্ট করে। সবগুলো প্রপার্টি আমরা দেখবো, কিন্তু মেইনলি আমার দরকার হচ্ছে স্টেবল সিস্টেম। এই জন্য এখানে আসলে স্টেবিলিটি টার্মটা অ্যাড করা হয়েছে। তো এখন দেখেন, আমি যদি ফিডব্যাকের ইফেক্টগুলো জানতে চাই তাহলে আমাকে কিছু টার্ম দেখতে হবে। যেমন প্রথম টার্মটা হচ্ছে ফিডব্যাকের টাইপস। আমরা এটাকে হচ্ছে কি করছি, কন্ট্রোল সিস্টেমটা কি রকম করছি, দুই রকম করছি, একটা ওপেন লুপ, ক্লোজ লুপ। এখন আমরা দেখছি কি যে ধরেন ওপেন লুপের অনেক রকম কিন্তু সমস্যা আছে, যেগুলো আমরা ওভারকাম করছি কি ক্লোজ লুপ দিয়ে করছি। তো এখানে থেকে আমরা যেটা বুঝছি কি যে ক্লোজ লুপটা হচ্ছে সবচেয়ে ইফিশিয়েন্ট মডেল আর হচ্ছে কার্যকর মডেল, দুইটাই হচ্ছে আপনার ক্লোজ লুপটা। তো আমরা এখন ক্লোজ লুপেই থাকবো, ওপেন লুপের দিকে আমরা যাব না, ওইটার আমরা সুবিধা অসুবিধা দেখে আসছি। এখন দেখি, এখন ফিডব্যাক আসলে কি? ফিডব্যাক হচ্ছে ওই ওপেন লুপটাকে ক্লোজ করার জন্য যে পাথটা ছিল সেটাই কিন্তু ফিডব্যাক। তো এখন দেখেন ফিডব্যাক কয়টা? ফিডব্যাক দুই রকম, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, তো এখন দেখেন এই ফার্স্ট যে পিকচারটা মানে লেফট সাইডে, আপনাদের লেফট সাইডে যেটা, সেটা দেখেন এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো দেখেন পজিটিভ ফিডব্যাকটা কি, পজিটিভ ফিডব্যাকের যে ডেফিনিশনটা দেওয়া আছে এটা আপনারা পড়ার রাখার চেষ্টা করেন। দেখেন কি আছে, পজিটিভ ফিডব্যাক, the positive feedback adds the reference input. সাপোজ একটা রেফারেন্স ইনপুট হচ্ছে rs আর cs টা যদি আউটপুট হয় তাহলে দেখেন এই পজিটিভ ফিডব্যাক শুধুমাত্র এই যে সামিং পয়েন্টে কিন্তু অ্যাড হবে, এটাতে কিন্তু আপনার হচ্ছে বিয়োগ করার বা সাবট্রাক্ট করার কোনো অপশন নাই। যে ফিডব্যাকটা আসবে সেই ফিডব্যাকটা সব সময় এই অ্যাড হবে। এটা কিন্তু সামিং পয়েন্টের ক্ষেত্রে আমি আগেও বলছিলাম যে সামিং পয়েন্ট মানে হচ্ছে সাম, আর এটা সব সময় যোগ করবে, এটা বিয়োগ করার কোনো অপশন নাই। বিয়োগ করতে গেলে কি করতে হবে, আমাকে ওই যোগের মাধ্যমেই বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো দেখেন ওই যোগের মাধ্যমে যে বিয়োগ করার প্রসেসটা দেখাইছিলাম সেটা নেগেটিভ ফিডব্যাকে সম্ভব, পজিটিভ ফিডব্যাকে ওইটা সম্ভব না। যেহেতু পজিটিভ ফিডব্যাকে আপনার বিয়োগ করার কোনো অপশন নাই, দেখেন এখানে কি বলা হয়েছে, নেগেটিভ ফিডব্যাক রিডিউস দ্য এরর বিটুইন দ্য রেফারেন্স ইনপুট। তাহলে কি দেখেন নেগেটিভ ফিডব্যাকে যেহেতু যোগ বিয়োগ দুইটাই করতে পারে, মানে বিয়োগও করতে পারে নেগেটিভ ফিডব্যাক, সেক্ষেত্রে কি হচ্ছে এররটা কিন্তু কমানোর একটা চান্স আছে। এই আপনার পজিটিভ ফিডব্যাক যদিও ক্লোজ লুপ, কিন্তু ও আপনার হচ্ছে এই নেগেটিভ ফিডব্যাকের মতো আপনার হচ্ছে এরর রিমুভ করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে শুধু যোগ করার অ্যাবিলিটি আছে আর এটা হচ্ছে যোগ বিয়োগ দুইটা করারই অ্যাবিলিটি আছে। স্যার ফিডব্যাক দিয়ে মূলত আসেটা কি? হ্যাঁ, ফিডব্যাক দিয়ে কি আসে, ফিডব্যাক দিয়ে আপনার হচ্ছে আউটপুটে আপনি ধরেন যেমন আবার দেখেন এয়ার কন্ডিশন। ঠিক আছে, এখানে আপনি কত ডিগ্রি দিচ্ছেন, 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে আউটপুটে পাইছেন হচ্ছে আপনি 27 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে একটা পাথ আছে, এই পাথটা ডিফারেনশিয়েট করবে যে হচ্ছে আপনার আউটপুট কি আর ইনপুটটা কত আছে। তাহলে এই আউটপুট আর ইনপুটের মধ্যে যে ব্যবধানটা হবে, যে ডিফারেন্সটা হবে, তাহলে বুঝতে পারবে এইটা হচ্ছে কি এরর। হ্যাঁ, আর এইটা রিডিউস করতে কি করতে হবে, হয় কখনো হচ্ছে যোগ করতে হতে পারে, কখনো বিয়োগ করতে হতে পারে। ঠিক আছে, এখন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে দেশের যে ওয়েদার, সেই ক্ষেত্রে দেখা যায় কি টেম্পারেচার আসলে রুমের বেড়েই যায়, কমে না।
ধরেন আপনি ডোর খুললেন, উইন্ডো খুললেন, এরকম। তো এরকম কিন্তু আরো অনেক কিছুই থাকতে পারে, যেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু বেশি কমে গেছে, এখন টেম্পারেচার বাড়াইতে হবে, এরকমও কিন্তু হয়। তো এই যে আউটপুট আর ইনপুটের মধ্যে যে ডিফারেন্সিয়েট করতে পারতেছে, এইটারই কাজ হচ্ছে আপনার ফিডব্যাক। এই ফিডব্যাকটা যদি না থাকতো, এটা যদি আপনার ওপেন থাকতো, তখন কি এই এয়ার কন্ডিশন শুধু বাতাস দিয়েই যেত, এই পাশে কত হচ্ছে এটা কোনো কিছু ম্যাটার করতো না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি ফিডব্যাকের কাজ। এখন দেখেন নেক্সট, এই ফিডব্যাক সিস্টেম মানে আপনাকে যে আজকে যে স্ট্যাবিলিটি গুলো যে দেখাবো, স্ট্যাবিলিটির উপর কিরকম প্রভাব, এটা দেখানোর জন্য আপনাদের ট্রান্সফার ফাংশনটা বুঝতে হবে। আর এই ট্রান্সফার ফাংশন আজকে দেখাচ্ছি, এই ট্রান্সফার ফাংশন থেকে কিন্তু আপনাদের মেইনলি যে প্রয়োজনীয় জিনিস আমি আপনাকে বলতেছিলাম, যে এগুলো জব সেক্টর বলেন আর কিছুতে বলেন, এই কন্ট্রোল সিস্টেমের যত ম্যাথ বা ম্যাথমেটিক্যাল টার্ম সব কিন্তু এই ট্রান্সফার ফাংশন থেকে শুরু হবে। আপনাদেরকে হয়তো দেওয়া হবে যে একটা কোনো একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে দেওয়া হবে, এরকম, বা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে দিয়ে আবার সিস্টেম ছোট করা, সিস্টেম রিডাকশন, ডায়াগ্রাম রিডাকশন, অনেক কিছু আছে যেগুলো আমি সামনে পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। এখন দেখেন ট্রান্সফার ফাংশনটা কি, আপনারা দেখার চেষ্টা করেন, যে ডেফিনেশনটা দেওয়া আছে এই ডেফিনেশন থেকে শুরু করেন, যে ট্রান্সফার ফাংশন represents the relationship between the output signal of a control system and the input signal. মানে কন্ট্রোল সিস্টেমের আউটপুট আর ইনপুটের রেশিওটাই হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। যেমন দেখেন এখানে দেওয়া আছে যে, আচ্ছা আমি ড্র করি, ধরতে পারতেছেন এখানে মাত্রা কমে যাচ্ছে, এটি ছিল আরএস দেওয়া ছিল, সিস্টেম একটা ইনপুট আছে হচ্ছে আরএস, আউটপুট হচ্ছে সিএস, আর মাঝখানে হচ্ছে ট্রান্সফার ফাংশন বলেন আর হচ্ছে সিস্টেম বলেন জিএস। তো এখন দেখেন আমি যদি এখানে এই যে জিএসটা আইডেন্টিফাই করতে চাই, যে জিএসটা কি, এই সিস্টেমটা আসলে কি, এই সিস্টেমটা কিছুই না, সিস্টেমটা হচ্ছে এই সিস্টেমটা যে আউটপুট আছে আর যে ইনপুট আছে, এই ইনপুটের রেশিওটাই হচ্ছে আপনার এই সিস্টেমটা। ঠিক আছে, এটাই মেইনলি হচ্ছে ট্রান্সফার ফাংশনের বেসিক ব্লক বা সূত্র। ঠিক আছে, এখানে দেখেন এখানে আরএস আর সিএস কি, এখানে আবার দেখেন এটা কোহেন ট্রান্স চলে আসছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম চলে আসছে। ঠিক আছে, তো মেইনলি ট্রান্সফার ফাংশনটা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন দেখেন যদি ট্রান্সফার ফাংশন বের করতে চান তখন কি করতে হবে, শুধু তো খুব সুন্দর করে বললাম আমরা যে হচ্ছে আউটপুট আর হচ্ছে ইনপুটের রেশিও। হ্যাঁ, এখন আউটপুট আর ইনপুটের কিসের রেশিও, আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্মের রেশিও। যাই হোক, এটা খুব একটা ওরকম ম্যাটার করবে না, আপনারা দেখেন আপনাদের কাছে ইজি লাগবে এই জিনিসটা। ওইরকম যেরকম ট্রান্সফার মানে কি বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম করে আসছে, ওইরকম এটা অতটা কঠিন না। দেখেন ট্রান্সফার ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছেন, তাই না? হ্যাঁ স্যার। আপাতত মনে করেন যে হচ্ছে আউটপুট আর ইনপুটের যে রেশিওটা, এটাই হচ্ছে কি ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, আচ্ছা এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইফেক্ট অফ ফিডব্যাক অন কন্ট্রোল সিস্টেম, মানে কন্ট্রোল সিস্টেমে ফিডব্যাকটা হচ্ছে ইফেক্ট গুলো কি রকম। এর মধ্যে ফার্স্টে লেখা ছিল একটা জিনিস, সেটা হচ্ছে কি স্ট্যাবিলিটি, মানে মেইনলি আমরা আসলে একটা স্টেবল সিস্টেম চাই, এটাই আমাদের হচ্ছে মানে আমি যে ওখানে 24 দিচ্ছি, 24টাকে আমি ধরে রাখতে চাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওইটা থেকে কোনো ভেরিয়েশন চাই। আমি যে 24 দিছি টেম্পারেচার ধরেন এয়ার কন্ডিশনারে, তো আমি চাই যে যেভাবেই হোক ঘুরে উল্টায় আবার সেই 24এই ফিরে আসুক। হ্যাঁ, যেন ওই 24 দিয়ে যেন আবার 27-এ চলে না যায়, আবার 22-এ চলে না যায়। ঠিক আছে, তো এখন দেখেন ফিডব্যাকটা মানে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের ফিডব্যাকের ইফেক্টগুলো কি রকম, চার রকম আমরা ন্যাচারালি বলতে পারি, নরমালি চার রকম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওভারঅল যে গেইন আছে সিস্টেমের, গেইনের হচ্ছে ইফেক্ট অফ ফিডব্যাক ওভারঅল গেইন, মানে সিস্টেমের যেটা গেইন থাকে, গেইনটা কি, গেইনটা তো আপনারা পড়ছেন, কোথায় পড়ছেন, কমিউনিকেশন না কোথায়, সিগন্যাল সিস্টেমে ট্রানজিস্টর, হ্যাঁ ট্রানজিস্টরে পড়ছেন, কেন পড়ছেন, তারপর যে অপএমএ পড়ছেন, অপারেশনাল অ্যামপ্লিফায়ারে,
কি জন্য করছে এটা কি একটা গেইনটা কি ধরেন গেইন 10 এখন যদি আমি ধরেন একটা অ্যাম্পলিফায়ার তো এই অ্যাম্পলিফায়ারে এটা হচ্ছে 1 ভোল্টের অ্যাম্পলিফায়ার এর আউটপুট কত হবে বলেন স্যার এটা মানে 10 গুণ বাড়াই দিবে মানে গেইন মানে এটা একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বলতে পারি ঠিক আছে তো কোন একটা সিস্টেম ধরেন আপনার একটা গেইন না এই একটা ধরেন আপনারা কি বলেন আপনারা যখন বলতেছেন এটা ট্রানজিস্টর বা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার তো এইটাকেও তো একটা কন্ট্রোল করার একটা ব্যাপার আছে কন্ট্রোল করার ব্যাপার আছে যে গেইন আবার আমার দরকার ধরেন আউটপুট দরকার 10 ভোল্ট আমি জানি এটা গেইন 10 তো আমি এটা 10 ভোল্ট জন্য কিন্তু আমি এপাশে 1 ভোল্ট দিছি কারণ 1 ভোল্ট দিয়ে এপাশে যদি এখন আপনার 7 ভোল্ট আসে তাহলে আপনার কাজ হবে কাজ হবে না আমাকে এটাও কন্ট্রোল করার ব্যাপার আছে তো হয় কি এই ফিডব্যাক সিস্টেমটা গেইনের উপরে ইফেক্ট করে হ্যাঁ এখন দেখেন গেইনের উপর যদি ইফেক্ট করে আমরা ম্যাথমেটিক্যালি দেখব যদি ইফেক্ট করে তাহলে সেটা আমি কিভাবে রিমুভ করব কিভাবে এখন ওভারঅল গেইনের মধ্যে কি রকম ইফেক্টটা করে দেখেন The overall gain of negative feedback close to control system is ratio of G and 1 plus Gx এটা মানে কি আপনারা একটা একটা করে ওয়ার্ড পড়েন বা এই স্লাইডে যা যা লেখা আছে এইভাবে আপনারা পড়েন পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা আমাদের অজানা হ্যাঁ এখন ফার্স্ট অফ অল দেখেন কন্ট্রোল সিস্টেম ইজ রেশিও অফ G and 1 plus Gx এটা মানে কি এইটা মানে হচ্ছে আমরা এখন আবার যাব কোথায় আমরা যাব ট্রান্সফার ফাংশনে টি তে ট্রান্সফার ফাংশন ধরেন ওভারঅল গেইন যদি আমরা চিন্তা করি একটা টি যদি ট্রান্সফার ফাংশন হয় তাহলে একটা সিস্টেমে আউটপুট জি বাই 1 হ্যাঁ বলেন জি হচ্ছে আমাদের আউটপুট আর ইনপুটের রেশিও জি আচ্ছা হ্যাঁ এখন দেখেন এটা লেখা আছে এখানে t = g by 1 plus gx লেখা আছে ঠিক আছে কেন লেখা আছে আমরা একটা ওভারঅল ফিডব্যাক সিস্টেম চিন্তা করি এটা এই জন্যই লেখা আছে আমরা দেখি দেখেন একটা সিস্টেম ধরেন RS ইনপুট দেওয়া আছে আউটপুট CS ঠিক আছে এখন G টা আসলে কি হবে এটা G না এটা T T টা কি হবে যদি একটা সিস্টেমের আপনি চিন্তা করেন একটা সিস্টেম আছে তার সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন থাকে ট্রান্সফার ফাংশনটা কিন্তু মেইনলি হচ্ছে আউটপুট আর ইনপুটের রেশিও আর যেখানে সিস্টেমটা থাকে সিস্টেমটা কিন্তু আউটপুট আর ইনপুটের রেশিও কিন্তু এখানে কি আসছে দেখেন ফিডব্যাক আছে g by 1 plus jx আসছে এই এইচটা কিন্তু এই ফিডব্যাক রেস তো দেখেন কোন একটা সিস্টেমের মেইনলি যখন আপনার এই ট্রান্সফার ফাংশনটা লিখতে যাবেন তখন দেখবেন এই সূত্রটা আপনাদের বারবার আসবে এটা ধরেন একটা ইকুয়েশন হ্যাঁ এই ইকুয়েশনটা দেখেন বারবার কিন্তু আসবে তো আচ্ছা এটা উপরে লিখে রাখি এটা ধরেন এক নাম্বার একটা ইকুয়েশন দিয়ে রাখি ঠিক আছে এখন দেখেন ধরলাম একটা সিস্টেম আছে
ইনপুটটা গেইনের সাথে মাল্টিপ্লাই হয়ে কিন্তু আউটপুট দিছে, ঠিক আছে? সো এইরকমই দেখেন, আমি যদি এটাকে ট্রান্সফার ফাংশন হিসেবে ধরি, তাহলে আউটপুট আর ইনপুটের ডিফারেন্সটা হবে হচ্ছে আপনার কি ট্রান্সফার ফাংশন। তো এইটাতে দেখেন আপনি এক নাম্বারে কি আছে, এক নাম্বারে ই কে যদি আমি কম্পেয়ার করি কিসের সাথে, দেখেন গেইন ধরি, যে এই টিটা হচ্ছে আমার গেইন, তাহলে কি হবে? তাহলে জি আমাদের আউটপুট এই গেইনটাকে যদি আমি কমাইতে বাড়াইতে চাই, তখন কি করব? হয় যোগ করবেন, এখানে দেখেন এই যে পার্টটা আছে, এই পার্টটা যদি বাড়ে, ধরে ইনক্রিজ হয়, তাহলে গেইন কি হবে? কমবে। গেইন কমবে। দেখেন এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এটা বাড়লে এটা কমবে, আর যদি এটা কমে তাহলে বাড়বে। তাহলে গেইনটা বাড়বে। আপনারা মনে রাখবেন ট্রান্সফার ফাংশনের সূত্র হচ্ছে g/1 + gh, ঠিক আছে? এখানে h টা হচ্ছে আপনার ফিডব্যাক। এখন দেখেন, যদি গেইনের কথা আমি t কে চিন্তা করি, তাহলে হচ্ছে এই যে পার্টটা যদি আপনার কমে, তাহলে গেইনটা বাড়বে, আর এই পার্টটা যদি বাড়ে, তাহলে গেইনটা কমবে। তাহলে এখন দেখেন প্রবলেমটা কোথায় আছে। যদি কোনো একটা ফিডব্যাক সিস্টেমে এই জি তো ফিডব্যাক, তাই না? জি তো ফিডব্যাক, এখন জি তে এই যে সরি এই যে এইচ টা হচ্ছে ফিডব্যাক, তো এইচ যদি বাড়ে বা কমে, তাহলে এই ইফেক্টটা কোথায় করতেছে? ইফেক্টটা গেইনের উপর কিন্তু করতেছে। ঠিক দেখেন এখানে কিন্তু ইকুয়েশনটা দেওয়া আছে যে ওভারঅল গেইন হচ্ছে p = g/1 + gh, আর এখানে 1 + gh হচ্ছে ইনক্রিজ। এখন দেখেন 1 + gh টা যদি ইনক্রিজ হয়, তাহলে কি হবে? গেইন ডাউনগ্রেডেড, মানে ডিক্রিজ হচ্ছে। আর 1 + gh যদি ডিক্রিজ হয়, তাহলে গেইনটা কোথায় যাচ্ছে? বাড়তেছে। এটা তারপর নেক্সট ইফেক্ট অফ ফিডব্যাক অন কি এটা? স্টেবিলিটি। আচ্ছা, তো এখানে কি লেখা আছে? A system is said to be stable if its output is under control. সেই প্রথম দিন থেকে যে কথা বলে আসছি, কিভাবে স্টেবল হবে? যদি এটা আউটপুটটা কন্ট্রোলে থাকে, আর যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কি সিস্টেমটা আনস্টেবল। তো এখন একটা জিনিস চিন্তা করেন, যে কি এটা ফিডব্যাক অন স্টেবিলিটি। তো আমরা তো সবসময় স্টেবল সিস্টেম চাই। তো স্টেবল সিস্টেম চাইলে কি করতে হবে? ওই যে নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাকের যে ব্যাপারটা আমরা ফার্স্টেই দেখছি, ধরেন আপনার কোনো একটা সিস্টেমে যদি টেম্পারেচারের কথা বলি, যে টেম্পারেচার ধরুন আমরা 25 ডিগ্রি সেট করছেন, 27 ডিগ্রি হয়ে গেছে, তাহলে কি করতে হবে? 2 ডিগ্রি কমাইতে হবে। তো এটা সিগন্যালটা তো কমা, মানে এইভাবেই দিতে হবে যে 2 ডিগ্রি কমাতে হবে। কারণ শুধুমাত্র 2 ডিগ্রি দিয়ে দিল, এখন সে কি করবে? বাড়াবে না কমাবে? প্লাস না মাইনাস, সেই জিনিসটাও কিন্তু জানতে হবে। তো দেখি এখন এখানে কি হয়েছে। এখানেও ঠিক সেম ট্রান্সফার ফাংশন কি? ট্রান্সফার ফাংশন লিখছে g/1 1 + gh + gh, ঠিক আছে? এখন দেখুন এটা কি লিখছে? আনস্টেবল আর স্টেবল আছে, ঠিক আছে? এখন যদি আমি ধরি যে gh মানে g এর ভ্যালু বা gh এর ভ্যালু, ফিডব্যাক এখানে দেখেন ফিডব্যাকের ভ্যালু যদি এই যে gh সম্পর্ক মানে সম্পূর্ণটা যদি আমি 1 -1, তাহলে আমার ইনপুট আর আউটপুট সমান হয়ে যাবে। -1 হলে কি হচ্ছে? ইনপুট আউটপুট সমান হচ্ছে। দেখেন আমি তো gh এর পার্টটা হচ্ছে শুধু -1 ধরছে না, নিচে 0 সামথিং বাই 0 ইনফিনিটি। কি হলো এটা এখন? না স্যার, -1 ধরছেন তো। সরি, 0 দিছি কেন? তো প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে?
তাহলে কি হয়ে যাবে? আপনি বলতেছেন ইনফিনিটি হবে। এখন ট্রান্সফার ফাংশন যদি ইনফিনিটি হয়, অবশ্যই আপনাকে ট্রান্সফার ফাংশন কোনো একটা ভ্যালুর মধ্যে নিয়ে আসতে হবে। এখন যদি ওই এয়ার কন্ডিশন আপনাকে বলে যে হচ্ছে ইরর ইনফিনিটি, তখন আপনি কি করবেন? তখন আপনি সেই কিভাবে মেজার করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন? বলেন, সম্ভব কিন্তু না। যাই হোক, এখন দেখেন পরে আপনারা এই যে ছোট ছোট করে লেখা আছে নোটগুলো, এই নোটগুলোতে সুন্দর করে দেওয়া আছে যে আমি বলি, আর এটা তো আপনাদেরকে প্রোভাইড আমি করেই দেব, তখন ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন তো ইনফিনিটি মানে ইনফিনিটি মানে বুঝতে পারছেন যে সিস্টেম ইনফিনিটি হচ্ছে আপনার রেজাল্ট দিচ্ছে বা আউটপুট দিচ্ছে, মানে এটা নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নেই। লাভ নেই কেন? কারণ সিস্টেমটা স্টেবল হওয়া পসিবল না। মানে সিস্টেম ইজ আনস্টেবল। ঠিক আছে, এখন স্টেবল করতে হলে কি করতে হবে? অবশ্যই একটা আপনাকে নিউমেরিক্যাল ভ্যালু বলেন বা হচ্ছে যেটা একটা বাস্তব একটা সংখ্যা দরকার। সংখ্যা দরকার না এয়ার কন্ডিশন হলো চিন্তা করে যে 2 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি কিংবা আপনার 10 ডিগ্রি 20 ডিগ্রিও হতে পারে, কিন্তু একটা সংখ্যা দরকার। তো এখানে যদি আমরা একটা সংখ্যা চাই, এই যে এইটাতে আমাকে অবশ্যই একটা ভ্যালু আনতে গেলে এই জিএইচ এর ভ্যালুটা কি হতে হবে? পজিটিভ হতে হবে। মানে অন্তত 0 থেকে বড় হতে হবে জিএইচ এর ভ্যালুটা। যদি জিএইচ এর ভ্যালুটা 0 থেকে বড় হয়, তাহলে আমরা এখানে একটা ভ্যালু পাবো, মানে একটা বাস্তব সংখ্যা পাবো। তখন কি হবে দেখেন, যদি জিএইচ এর থেকে মানে 0 ভ্যালু জিএইচ এর ভ্যালুটা জিএইচ এর থেকে কি বলি জিএইচ এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, তাহলে সিস্টেমটা বলতে পারি আমরা কি স্টেবল। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে সিস্টেমটা স্টেবল। ঠিক আছে, তাহলে এটা কি দেখলাম? ইফেক্ট অফ ফিডব্যাক অন স্টেবিলিটি, মানে কোন একটা সিস্টেমের স্টেবিলিটির উপর কি রকম হচ্ছে ইফেক্ট পড়ে। এখন দেখেন সেনসিটিভিটিও কিন্তু একটা প্যারামিটার। এখন ধরেন কোন একটা সিস্টেম আপনার আছে যেখানে হচ্ছে সেন্সিং এলিমেন্ট আছে, কি রকম আপনার এই এয়ার কন্ডিশনার যদি एग्जांपल আবার নিয়ে আসেন, সেখানেও কিন্তু আপনি বলতে পারবেন যে এয়ার কন্ডিশনে আপনার রুমের টেম্পারেচার হিউমিডিটি কে সেন্স করবে সেন্সরের একটা সেনসিটিভিটি আছে, যে কিভাবে এটা হচ্ছে ধরেন প্যারামিটারগুলো সেন্স করে হচ্ছে আউটপুটে দেবে, বা কিভাবে সে রিড করবে, এগুলো আছে। এখন আমাদের ফিডব্যাক ইউজ করার ফলে সেনসিটিভিটির উপর কি রকম ইফেক্ট আসে সেটা আমরা এখন দেখব। এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, আর এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো কি রকম হইতে পারে কোশ্চেন? হইতে পারে যে হচ্ছে ফিডব্যাকের ইফেক্ট গুলো দেখো, সোজা বাংলা কথায় এরকম ভাই, এগুলো না নামগুলো লিখে কিভাবে হবে? মার্ক তো বেশি থাকে, বুঝছেন? তখন নাম লিখলেন, সাথে হচ্ছে ডেফিনেশন লিখবেন, এবং ডেফিনেশন আমি আবার বলতেছি, এইখানে একটা ডেফিনেশন আছে, লেখার কোনো দরকার নাই, বুঝতে হতে যাবেন না, শুধু 2-4 বার পড়বেন, বুঝবেন, নিজের মতো করে লিখবেন, উল্টাপাল্টা লিখবেন না, যা বলা আছে যা বুঝছেন সেটা লিখবেন। ঠিক আছে? তাহলে এটা কোথায় শিখলাম? Sensitivity is the extent to which the system responds to change in parameters like gain, impedance, etc. তো ধরেন একটা সিস্টেমের গেইন, ইম্পিডেন্স কিসের কথা বললাম? প্রতিটা সেন্সরের ভিতরে একটা গেইন আছে, ইম্পিডেন্স আছে, সবকিছুই আছে। এরকম প্যারামিটার কিছু হচ্ছে মেকানিক্যাল, না তো এটা কি বলে, এটা ম্যাটেরিয়ালস প্রপার্টি, তারপর হচ্ছে কি বলে যে সেনসিটিভিটি, যেমন কি গেইন, ইম্পিডেন্স, কিছু হচ্ছে নিজস্ব, কিছু হচ্ছে রুলস বা হচ্ছে ধর্ম থাকে। তো ওইগুলোর উপরও কি রকম ইফেক্ট আসে সেগুলো আমরা এখন দেখব। তো দেখেন আরো কি আছে এখানে, কিছু এক্সটেন্ড করা আছে। সেনসিটিভিটি ইজ অলসো সেড টু বি দ্য রেশিও অফ দ্য এক্সটেন্ট অফ চেঞ্জ অফ 1 to above মেনশন প্যারামিটার। এটা একটু কঠিন ওয়ার্ড লাগতেছে যে 1 to কি লেখা above মেনশন প্যারামিটারের, এটা হচ্ছে চেঞ্জ, মানে চেঞ্জটা দেখাচ্ছে দুইটা প্যারামিটারের চেঞ্জের যে হচ্ছে আপনার
কি বলবো রেশিও, এই রেশিওটাই হচ্ছে সেনসিটিভিটি। দেখেন এক্সাম্পল দেখলে আপনাদের ক্লিয়ার হবে। এখন দেখেন এখানে কি বলা আছে, যদি আপনার সেনসিটিভিটি এস হয়, এটা হচ্ছে একটা নোট থেকে নেওয়া, নোট থেকে নেওয়া। আমার কাছে এই জিনিসটা সহজ লাগছে, এই জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই জায়গা থেকে আর কি নেওয়া এটা। যেমন দেখেন এখানে কি বলা আছে, শুরু করি প্রথম থেকেই শুরু করি। দেখেন আপনারা আচ্ছা, আপনাদের কি কঠিন লাগতেছে বলেন দেখি, সত্যি কথা বলেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। কঠিন লাগার কথা, প্রথমে এইসব জিনিসগুলো কঠিন লাগার কথা। দেখেন আর একবার ওভারভিউ করেন। ওভারভিউ কি ছিল এখানে? টাইপস অফ ফিডব্যাক সিস্টেম। টাইপস অফ ফিডব্যাক সিস্টেম ছিল। ফিডব্যাক সিস্টেমটা কয় রকম? দুই রকম, একটা পজিটিভ, একটা নেগেটিভ। একটা শুধু যোগ করতে পারে, একটা শুধু বিয়োগ করতে পারে। ঠিক আছে, এটা তো সিম্পল জিনিস, এটা মোটামুটি সবাই বুঝতে পারছে। তারপর কি ছিল? তারপর ছিল ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু কন্ট্রোল সিস্টেমের একদম হার্ট বলা যায়। এখান থেকেই কিন্তু আপনাদের সবকিছু দেখবেন শুরু হবে। এখন এতদিন বলছি ক্লোজ লুপ, ওপেন লুপ, এয়ার কন্ডিশন, এগুলো বলছি। এখন কিন্তু বারবার ক্লাস নেব আর বলবো ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন। দেখবেন যে ট্রান্সফার ফাংশন নিয়েই আসলে এই পুরো কন্ট্রোল সিস্টেমটা। গেইন তো স্যার আউটপুট বা ইনপুটের রেশিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রান্সফার ফাংশন আর গেইনের মধ্যে শুধু কি ল্যাপ্লাসের মানে ব্যবধান। এই দেখেন এইখানে একটা খুব সুন্দর কোশ্চেন করছেন কিন্তু আপনি। গেইনটা আসলে কি? গেইনটা হচ্ছে আউটপুট আর ইনপুটের মধ্যে ব্যবধান থাকে, রেশিও। আর এইখানে কি দেখতেছেন, এইখানে কিন্তু আউটপুট আর ইনপুট, কিন্তু এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, বুঝছেন যেটা আপনি বলতেছেন, বুঝছেন? এটা কিন্তু একটা মেইন পার্থক্য কিন্তু এইটাই। হ্যাঁ, এখন দেখেন ওই এইদিকে, ঠিক আছে। তারপর কি দেখছি আমরা, ফিডব্যাক সিস্টেমের ইফেক্টটা কিরকম হয় আমাদের কন্ট্রোল সিস্টেমের উপর। এটা কতটা কিরকম দেখেন আপনারা, ইফেক্ট অফ ফিডব্যাকটা মোটামুটি 4 রকম আমরা বলতে পারি। 4টা হচ্ছে ইফেক্ট, হচ্ছে 4 রকম ইফেক্ট আসলে ফিডব্যাক সিস্টেমে, মানে 4 রকম ফিডব্যাকের কন্ট্রোল সিস্টেমের উপর ফিডব্যাকটা যদি ইউজ করেন 4 রকম ইফেক্ট পড়ে। ইফেক্টগুলো কি কি? একটা পড়ে হচ্ছে ওভারঅল গেইনের সাথে, একটা স্টেবিলিটি, একটা সেনসিটিভিটি, একটা কি দেখেন ডিস্টারবেন্স অফ নয়েজ। এর মধ্যে আমরা দুইটা দেখছি। কি কি দেখছি? একটা দেখছি ওভারঅল গেইনের উপর। গেইনটা আসলে কি দেখেন, আমরা যদি গেইনটাকে ওই যে যেমন বলছেন যে ট্রান্সফার ফাংশনের মতো করে লিখি, তাহলে এটা হবে কি ট্রিপল জি বাই 1 প্লাস জিএইচ। এখানে জিটা হচ্ছে সিস্টেম আর এইচটা কি? এইচটা হচ্ছে আপনার ফিডব্যাক। ঠিক আছে, ধরেন আপনি ট্রান্সফার ফাংশনের সূত্র T = g বাই 1 প্লাস জিএইচ। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, যদি t কে আমরা গেইন হিসেবে ধরি, তাহলে গেইনটা কখন কম বেশি হবে? আমরা যে বারবার বলতেছি এই যে ইফেক্ট অফ ফিডব্যাক, ইফেক্ট অফ ফিডব্যাক। এই ইফেক্ট অফ ফিডব্যাক মানে, ইফেক্ট অফ ফিডব্যাক মানে এটা কিভাবে কমানো বাড়ানো যায়। আপনি কি করবেন? আপনার আসলে করার কি আছে কন্ট্রোল সিস্টেমে? আপনার শুধু কমানো বাড়ানো করার ক্ষমতাটা কিন্তু দরকার। এটাই কিন্তু আপনি করবেন, যে হয় কমাবেন না হলে বাড়াবেন। তো কিভাবে কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? কখন আপনি কমাইতে বাড়াতে পারবেন? যখন আপনার ফিডব্যাক থাকবে বা বাড়ানো কমানোর সুযোগ থাকবে, তখনই কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। তাছাড়া কিন্তু আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো এখানে দেখেন, যেহেতু ফিডব্যাক ইউজ করছি, আমার হচ্ছে কমানোর ক্ষমতা থাকতে হবে, বাড়ানোরও ক্ষমতা থাকতে হবে। সো দেখেন এই যে গেইনটা টি, এইটা আপনি কখন বাড়াইতে পারবেন, কখন কমাইতে পারবেন। যদি এই যে পোরশনটা, এই ভ্যালুটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যদি কমে তাহলে এটা বাড়বে, আর এটা বাড়লে এটা কমবে। ঠিক আছে, দেখেন বোঝার চেষ্টা করেন, জাস্ট এটাই কিন্তু মেইন থিং। তারপর আসি এখানে কি ছিল, স্টেবিলিটি। যে সিস্টেমটা স্টেবল হবে, এটা আনস্টেবল হবে। কখন সিস্টেমটা স্টেবল হবে? সিস্টেমটা তখনই স্টেবল হবে যখন আমরা একটা
বাস্তব সংখ্যা বলতে পারেন, যে বাস্তব সংখ্যা আমরা ভ্যালিড যখন নাম্বার পাবো তখন হচ্ছে সিস্টেমটা স্টেবল হবে। কারণ আমি বললাম তো কিছুক্ষণ আগে যে ধরেন আপনার ফিডব্যাক দিয়ে আসছে কি যে আপনি হচ্ছে 24 দিবেন আর ফিডব্যাক আসছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে 24 যদি আপনি বিয়োগ করেন তাহলে তো ইনফিনিটি হবে। সেক্ষেত্রে আপনার ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা থাকতেছে না, অ্যাবিলিটি থাকতেছে না ডিসিশন নেওয়ার। সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে সিস্টেম ইজ টোটালি আনস্টেবল। তাহলে আনস্টেবল কিভাবে হচ্ছে? যখন আমি জিএইচ এর ভ্যালুটা যদি -1 কোনোভাবে হয়ে যায় তখন কিন্তু সিস্টেম আনস্টেবল হয়ে যাচ্ছে। তো এখন দেখেন আপনি বলতে পারেন -2 যদি হয়, হ্যাঁ এখন -2 তে যাওয়ার আগে তো -1 আছে, ঠিক আছে না? তো -1 থেকে তারপর তো -2 হয়ে যাবে, এই 1 এ আসলেই তো আপনার সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। এই জন্য আমরা বলবো কি কখনোই আমরা চাই না যে হচ্ছে মাইনাস হবে। এইটা একটা কিন্তু বড় কারণ কিসের জন্য বলেন তো? এই জন্য কিন্তু আমরা সামিং পয়েন্ট ইউজ করি, ঠিক আছে? বিয়োগ করার দরকার হইলে অনেক কাহিনী করে বিয়োগ করবো, কিন্তু সোজাসুজি বিয়োগ দেবো না, কারণ বিয়োগ করতে গেলে সিস্টেম আনস্টেবল হওয়ার চান্স আছে। তাহলে সিস্টেমটা স্টেবল কখন হবে? যখন এই জিএইচ এর ভ্যালুটা সবসময় পজিটিভ থাকবে, মানে 0 থেকে বড় মানে কি পজিটিভ, পজিটিভ থাকবে তখন হচ্ছে সিস্টেম স্টেবল হবে। দেখেন কয়টা গেল, 2টা গেল আর 2টা আছে, ঠিক আছে? 2টা হয়ে গেছে। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এটা যে ডেফিনেশনটা, এটা ডেফিনেশনটা আমি আরো সহজ করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? লিখে আপনাদের জন্য আমি এটা পোস্ট করে দেব। এখন দেখেন সেনসিটিভিটি, সেনসিটিভিটি কি দিয়ে ডিনোট করতেছি? ধরুন এস, আর সেনসিটিভিটি লেখার একটা কি বলবো প্যাটার্ন আছে, বুঝছেন? প্যাটার্নটা কি রকম? মাত্র মধ্যে একটা টি, না 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 ওইটা আসলে এস না, এখানে হচ্ছে না টি দিছে, টি দিতে না, মনে করেন এখানে একটা টি আর একটা কি জি জি, এখানে কেন টি, এখানে কেন জি, এখানে টিটা কি, টিটা ভেরিয়েবল আর জিটা হচ্ছে কি প্যারামিটার। মনে করেন এটা ভেরিয়েবল আছে আর একটা হচ্ছে কোন সিস্টেমের একটা সিস্টেম প্যারামিটার আছে। স্যার এখানে কি মানে টাইমের সাপেক্ষে বোঝায় না? হ্যাঁ এখন দেখেন টাইমের সাপেক্ষে যে জিনিসটা এই যে লেখা ছিল গত স্লাইডে, মানে প্রিভিয়াস স্লাইডে, যে রেশিও অফ এক্সটেন্ট অফ চেঞ্জ, কিসের চেঞ্জ? সময়ের সাথে চেঞ্জ হবে। সময়ের সাথে কি চেঞ্জ হবে? এখন দেখেন এটা হচ্ছে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবল এটা সিস্টেমের ভ্যারিয়েবল বলতে সিস্টেমের মধ্যে কোনো একটা ভ্যালু হয়তো দেওয়া আছে, সেই ভ্যালুটা ভ্যারি করার ক্যাপাসিটি আছে। আচ্ছা এখন দেখেন সেনসিটিভিটি তাহলে কি হচ্ছে? চেঞ্জ ইন টাইম ডিভাইড বাই চেঞ্জ ইন গেইন, না প্যারামিটার, ঠিক আছে? এখন দেখেন তাহলে কি লিখতে পারি এখানে? চেঞ্জ ইন কি বলে ভেরিয়েবল, ভেরিয়েবল ডিভাইড বাই চেঞ্জ ইন প্যারামিটার। আচ্ছা তাহলে এটাকে কি দিয়ে ডিনোট করা যায়? টি, আর এই নিচেরটাকে জি, আর এই ভ্যালুগুলো আসে হচ্ছে কিসে? পার্সেন্টেজ, ঠিক আছে? তো এখন দেখেন সেকেন্ড লাইনে আসি, সেকেন্ড লাইনে কি দেওয়া আছে? সেকেন্ড লাইনে ইকুয়েশনটা দেখেন, এই সেনসিটিভিটিটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলেন? এই জিনিসটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি লিখতে পারবো? কি আছে দেখেন, এই যে এটা টি ওভার টি, এরকম আছে নাকি? আর এর নিচে কি আছে? কি ডেল্টা হলে কি হবে সেটা বলেন? এই ডেল্টা তারপর
সাই, হ্যাঁ এগুলো দেখলে ভালো লাগে না তাই না? জি স্যার, অপরিচিত সিম্বল। ডিভাইড যেখানে আসবে ওটাই নাম। ওই যে উনি বলছে কি বলছে ডি বাই ডি যেখানে আসবে ডি বাই ডি আসবে সেইখানেই ব্যাপার আছে বুঝতে পারলে এইখানে হচ্ছে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে ঠিক আছে। এখন দেখেন চেঞ্জ ওয়ার্ডটা যেহেতু আসছে চেঞ্জ ইন টাইম, তো দেখেন এখানে যে চেঞ্জ ইন প্যারামিটার আছে, চেঞ্জ ইন কি বলে ভ্যারিয়েবল আছে। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে এখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এগুলো আছে আর চেঞ্জ আছে যেহেতু। তো যাই হোক এই চেঞ্জগুলা আবার বলবো আমি ওই রকম যেগুলো আপনারা পড়ে আসেন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ওই রকম না, একদমই খুবই বেসিক। কি রকম দেখেন এটা করে এটা আসছে না, তাহলে কিভাবে আসলো এটা দেখি না ভাঙাই দিতে না। ভাঙাই দিছে না কি উপরে তাহলে ডেল্টা সি, তাহলে এটা কি হচ্ছে দেখেন তো সি বাই ডি নাকি সি বাই সি জি বাই ডি ওকে তাহলে দেখেন ঠিক আছে নাকি দেখেন তো দেখেন লিখতে ভুল হয়েছে নাকি দেখেন স্যার ঠিক আছে। ঠিক আছে। এখন দেখেন এই ইকুয়েশন থেকে আমার কি প্রয়োজন, আমি বের করতে চাচ্ছি হচ্ছে এটা কি সেন্সিটিভিটি স্টেবিলিটি সেন্সিটিভিটি, আমি ভুল করে ফেলেছি, এটা সেন্সিটিভিটি না জি স্যার। মার্কারের কি সমস্যা? মার্কারটা খুব বেশি লিখতেছেন আচ্ছা ঠিক আছে আজকে দিনটা চলে যাবে সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আপনি কি দেখতে অসুবিধা হচ্ছে নাকি? না স্যার চকচকে হালকা চলে। হালকা কি আর চশমা পরে না আর ঠিক আছে চলে আর কি চলে স্যার। চলে। এখন দেখেন তো সেন্সিটিভিটি আমরা বের করতে যাচ্ছি, সেন্সিটিভিটি বের করতে আমার কি লাগবে, এখন আমার এই যে এই দুটো লাগবে, এই দুটো যখন আমি গুণন করব এই দুটার মাল্টিপ্লিকেশন হচ্ছে এই সেন্সিটিভিটির সমান। স্যার ওইদিকে যে জি আসছে ওটা কি গেই না টি হচ্ছে ট্রান্সফার না 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 কোনো যে কোনো টি গেইন ট্রান্সফার ফাংশন না, এখানে এই যে ভ্যারিয়েবল আর প্যারামিটার। এখন যেহেতু প্রথমেই লেখা আছে এই জিনিস, তারপরে এখন যা কিছু দেখবেন সব ওইটা ফলো করবেন বুঝছেন। এখন দেখেন নেক্সট কি করা যায়, এই উপরের দিকে হিসাবে তো এবার যেটা করব এই পোরশনটা নেই del t by del c, delta t by delta জি z, ঠিক আছে। তাহলে তাহলে কি করা যাবে বলেন, মার্কার তো শেষ হয়ে গেছে, মার্কার হচ্ছে না মার্কার কি তারপরে তাহলে একটু জোর দিয়ে না আবার লিক করে এখন তো এইটা আমরা যেটা করতে পারি দেখেন এই যে লিখছে ডেল্টা বাই ডেল্টা জি কি লিখতে পারি, হ্যাঁ তাহলে কি হচ্ছে টিকা আলাদা করে দিলাম স্যার ডেল্টা জি তাই করছে, এখানে কি করছে দেখেন টিটাই আলাদা করবো, এই যে টি সমান কি বলেন 1/1 জি বাই 1 প্লাস জি জি ঠিক আছে। এখন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ওইরকম ইকুয়েশন কিছু লাগবে না। এখন ধরেন আপনি কি এখানে সুন্দর করে লেখা আছে যে ইউ আর ভি, ইউভি সূত্র তো আমরা জানি, ধরেন একটা
এটা কি বলছে, এটা ইউ বলছে, এটা ভি বলছে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে কি হবে? হ্যাঁ, একবার এটাকে রাখবো, এটাকে করবো, এটাকে রেখে এটাকে করবো, এরকম তো ব্যাপারটা। আর নিচে আসবে কি, নিচেরটাই আগে আমার নিজেরটা স্কয়ার। আমি আগে এটাই করতাম, যে এটা আগে সহজ, আগে এটাই লিখতাম, হ্যাঁ, যে আগে এটা পরে এটা লিখবো। এখন এটা কি দেখেন, কোনটাকে আগে রাখবো বলেন? এইভাবেই করি, হ্যাঁ। ইউ কে রেখে ভি কে, ওরা কি করছে 1 প্লাস জে করছে ইনটু 1 নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তারপর মাইনাস কি করব? মাইনাস হচ্ছে এবার জি ইনটু এইচ, জি ইনটু এইচ। এটা কিসের জন্য হলো বলেন? এখানে মাইনাস জি ইনটু এইচ এখানে কেন লিখছে? জি ইনটু এইচ বলতে যে কারণ এটাকে এটা হচ্ছে এবার হচ্ছে জি হচ্ছে এটা, এই যে এই জি হচ্ছে যে এই জি, হ্যাঁ, আর 1 কে বললে 0, জি কে বললে হচ্ছে 1, আর এইচ টা আসছে এখানে, ঠিক আছে? দেখেন এতটুকুই, এর বেশি কিন্তু কিছু না। তাহলে এটা এটা কাটা দাও যায় নাকি? এটা এটা কেটে গেল, তাহলে কি করতে পারি আমরা এখানে? 1 মাইনাস এইচ না, এই যে এটা জি ইনটু এইচ আছে, এটা জি ইনটু এইচ আছে, এই দুটোকে হচ্ছে কি করলাম দেখেন, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই দুটোকে আমরা কাটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি এইচ 1 প্লাস জি এইচ এর উপর cos স্কয়ার দিয়ে দিতে পারি। তাহলে আমরা একটা ভ্যালু পাইলাম। আর একটা কি ছিল প্যারামিটার আমাদের? এই যে জি বাই টি ছিল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, জি বাই টি ছিল, তাহলে এখানে লিখি জি বাই টি। তো এখন সমান দেই, তাহলে দেখেন জি বাই টি মানে এই যে আমার একটা ইকুয়েশন প্রথমে ছিল না? জি বাই টি মানে হচ্ছে 1 প্লাস জি এইচ। স্যার এইটার এদিকে নিয়ে গেলে কি হবে? সাইড চেঞ্জ। হ্যাঁ, তাহলে কি হবে বলতে? জি বাই টি 1 প্লাস জি এইচ, জি বাই টি হবে 1 প্লাস কি হবে? জি এইচ। জি এইচ, ঠিক আছে? তাহলে আপনারটাই কিন্তু লিখলাম, লিখে কি ভুল করলাম? না স্যার। হ্যাঁ, ঠিক আছে, এই কনফিডেন্ট আছে। হুম। তাহলে আমাদের মেইন দরকার ছিল কি এই পার্টটা, ঠিক আছে? এখন দেখেন ডেল টি ডিভাইডেড বাই ডেল জি জি ইনটু জি বাই টি জি বাই টি ইকুয়াল কি হবে? 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস জি এইচ cos স্কয়ার হোল স্কয়ার ইনটু ইনটু স্যার এই যে মাত্র যেটা বলেছি 1 1 প্লাস প্লাস জি এইচ, ঠিক আছে? কাটাকাটি নিয়ে তাহলে কি এইভাবে কিন্তু কাটার কোনো সিস্টেম নাই। না মানে স্যার হোল স্কয়ার আছে তো একটা একটা কাটা। হ্যাঁ, এটা মানে এখানে আটটা হবে, কিন্তু এরকম কাটার সিস্টেম নাই, তারপরে কাটলাম, নিচে একটা থাকবে স্যার। ঠিক আছে? নেগেটিভ পিস। তাহলে কি হলো দেখেন? স্যার উপরে থাকে 1 প্লাস জি এইচ। তাহলে আমরা বলতে পারি 1 বাই 1 প্লাস জি এইচ। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? টোটাল যে স্ট্যাবিলিটিটা ছিল, এই যে স্ট্যাবিলিটি, তাহলে স্ট্যাবিলিটি টোটাল স্ট্যাবিলিটির মাধ্যমে আমরা পাইলাম কি? ফাইনাল রেজাল্ট 1 প্লাস জি8। এখন দেখেন, যেহেতু এইটা আমার স্ট্যাবিলিটি আর এটা আমার হচ্ছে স্ট্যাবিলিটির ফাইনাল ইকুয়েশন, এখন আমার কি দরকার? আমার প্রয়োজন হচ্ছে আমি জিনিসটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এই ক্যাপাসিটিটা আমার আছে কিনা সেটা দেখা দরকার। তাহলে যে এই জিনিসটা বাড়াইতে কমাইতে কিভাবে পারবো আমি? স্যার নিচেরটা কম এই ফিডব্যাক আমার কমানো বড় ফিডব্যাক ধরনের এই সম্পূর্ণ প্যারামিটারটাই দেব। যদি এটা কমে এটা বাড়বে, এটা বাড়বে, এটা আগের মতো কমবে, আগের মতো একই কিন্তু জিনিস বারবার কিন্তু রিপিট হচ্ছে। তাহলে কোনো কারণে যদি ফিডব্যাকের রেজাল্টটা বেশি আসে তখন কি হবে? সেন্সিটিভিটি উল্টা কমবে, বুঝছেন? এটার ইফেক্টটা আমরা দেখলাম। দেখেন, ইফেক্ট অফ ফিডব্যাক অন ডিস্টারবেন্স অফ নয়েজ। তো এখানে কি বলছে? যে ফিডব্যাক অন ডিস্টারবেন্স অফ নয়েজ, ফিডব্যাক অন ডিস্টারবেন্স অফ নয়েজ, ফিডব্যাক অন ডিস্টারবেন্স অফ নয়েজ, ফিডব্যাক অন ডিস্টারবেন্স অফ নয়েজ। তো এখানে কি বলছে? যে
এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এ ডিস্টারবেন্স সিগন্যাল ইজ কমনলি ফাউন্ড ইন কন্ট্রোল সিস্টেম এটা বোঝাই যাচ্ছে যে এই ধরনের কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা ডিস্টারবেন্স করাচ্ছি তো ডিস্টারবেন্স কম মানে কন্ট্রোল সিস্টেমে পাওয়া যাবে এটা খুব স্বাভাবিক এখন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে উইন্ড gets hitting the antenna dish of a tracking radar created large unwanted torque প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ওই মিলিটারি যে রাডারগুলো আছে রাডারগুলো তো মুভ করতে থাকে সবসময় মুভ করে তো এই মুভ করার সময় কখন হচ্ছে মুভমেন্টটা কমাইতে হবে কখন বাড়াইতে হবে এটা হচ্ছে আপনাদের কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে কন্ট্রোল করে থাকি আবার হচ্ছে ওটা হচ্ছে যে কন্টিনিউটিটা সেটা বজায় রাখে যেমন ওই থ্যালাসের যে হচ্ছে নতুন রাডার ইমপ্লিমেন্ট করছে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার হচ্ছে ফ্রান্সের থ্যালাস কোম্পানি এইটার স্পিড দেখবেন রোটেশন স্পিড আর যেগুলো হচ্ছে ওই দেখা যায় যে কি বলে ওগুলো S-400 প্যাট্রিয়ট আই ডোন্ট নো খুব নাম শোনা যায় এখন তো এগুলোর যে হচ্ছে ওই ট্র্যাকিং যে রাডারগুলো এগুলোর স্পিড অনেক বেশি কারণ ওরা হচ্ছে হাই মোবিলিটির হচ্ছে কোনো কি বলবো পার্টিকেল বা হচ্ছে কোনো কিছু ট্র্যাক করে হাই মোবিলিটি আর যাত্রীবাহী বিমান তো অত জোরে মুভ করে না তো যার জন্য কিন্তু এগুলো আসতে পারে তো এখন যদি এগুলো কিন্তু আমাদের উইন্ড বাতাস কিন্তু ছোটখাটো জিনিস না বাতাস কিন্তু অনেক কিছুই করে দিতে পারে যেগুলো তো আমরা দেখি যে মাঝে মাঝে টর্নেডো হয় বা হচ্ছে সাইক্লোন হয় তো দেখি যে অনেক কিছু ভেঙে ভেঙে নিয়ে আসে তো বাতাসের সাথে কিন্তু মানে খামখেয়ালি করার কিছু নাই তো ওই রাডারগুলোতে মাঝে মাঝে যখন উইন্ড আঘাত করে বাতাস যখন হচ্ছে লাগে তখন কিন্তু এগুলোর মুভমেন্ট মানে যে কন্টিনিউটিটা নষ্ট হয়ে যায় বুঝছেন এটা খুব একটা কমন একটা ইস্যু হ্যাঁ এটা তো নয়েজ মানে তো আনওয়ান্টেড আমরা তো চাই না যদি ওয়ান্টেড হইতো তাহলে তো ওটার নাম নয়েজ হতো না হয়তো অন্য কিছু একটা হইতো কি হইতো তখন বলেন দেখি কি হইতো গেম মানে স্যার তো বুদ্ধি তো ওটা তো আমি আনওয়ান্টেড আইডিয়াল হইতো লয়টা দেখলে আইডিয়াল হইতো আইডিয়াল হইতো আচ্ছা ঠিক আছে আইডিয়াল হইতো নয়েজ হচ্ছে ডিস্টারবেন্স আর ওটা হচ্ছে আইডিয়াল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকমই কিছু একটা হইতো আইডিয়াল কারণ এটা আমরা চাই না এটা আমরা চাই না তাই তো ঠিক বলছেন ভালো বলছেন তাই তো তুমি চাও তুমি ডাইরেক্ট রিভার্স লিকুইড টাইম থেকে রাখতে চাও তুমি তো চাও না ওটাই তোমার মনে হয় ইউজ করবো সিলিকন কার্বাইড ডায়ালিস এখন ডিস্টারবেন্সে আসি এখানে কি দেখতেছেন এক্সাম্পলটাতে এটা আসলে আমার দেখানো না যে দেখাইছিল আর কোনো এক সময় তার কথাই বলতেছি এখানে একটা সিস্টেম আছে কি সিস্টেম কন্ট্রোল সিস্টেমের একটা সিস্টেম আছে কন্ট্রোল সিস্টেম কি দেখতে পাচ্ছেন আর হচ্ছে একটা ইনপুট সি হচ্ছে আউটপুট আর মাঝখানে আছে এইচ ফিডব্যাক এইচ কি ফিডব্যাক ঠিক আছে এখন সি আউটপুটের আগে একটা নয়েজ আছে এটা একটা সামিং পয়েন্ট ওইখানে কি হয়েছে সামিং পয়েন্টে এসে নয়েজ যোগ হয়ে গেছে তো এই যে নয়েজ আসলো এটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো এটা কিসের জন্য এটা কিন্তু ফিডব্যাকের জন্য কিন্তু এগুলো ক্রিয়েট হয়েছে প্রবলেম যা প্রবলেম হচ্ছে এখানে ফিডব্যাকের জন্য ক্রিয়েট হয়েছে এখন সেটা কিভাবে মুভ করা যায় বা কিভাবে ক্রিয়েট হইলো ফিডব্যাকের জন্য সেটা আমরা এখন দেখি এই সিস্টেমটার মতো করে একটা সিস্টেম আগে ড্র করে দুইটা সামিং পয়েন্ট দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে আউটপুট কি সিএস ইনপুট কি আর সিএস প্যাটার্ন ঠিক আছে আর দেওয়া আছে তো এই দুটার মাঝখানে কি আছে গেইন আছে দুইটা সাইড কয়টা গেইন আছে G1 G2 মাঝখানে নয়েজ এটা কি G1 হ্যাঁ স্যার প্রথমটা G1 প্রথমে সামিং পয়েন্ট তারপর G1 তারপর নয়েজ তারপর G2
তারপর এখানে G2 হ্যাঁ স্যার ঠিক আছে আজকে দিনটা চলুক এই মার্কারটা দিয়ে আচ্ছা আজকে চালানো দরকার নেই হ্যাঁ। আর বেশি নেই আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি মার্কার বাদ দেন স্যার বোর্ডে দেখায় ওই কিন্তু না না এটা দেখেন এটা বোঝা যাবে না একটু ভেজাল আছে যদি ফিডব্যাক যদি 0 হয় ইনপুটও যদি বন্ধ হবে দেখছেন আপনারা এখন দেখেন আপনারা এখন এগুলো দেখে দেখে আপনারা বলতে পারতেছেন ঠিক আছে আমি দেখে দেখে লিখতেছি আর আপনারা দেখেন না দেখে বলে দিচ্ছেন তাহলে কি মানে আপনার ইমপ্রুভমেন্টটা দেখেন তো এইরকম এগুলো দেখতে থাকলে আপনারা কদিন পর এগুলো নিজেরাই বলতে পারবেন বুঝছেন তো এই সিস্টেমটাতে প্রবলেম কোথায় হয়েছে দুইটা ফেসে আমরা চিন্তা করব দুইটা ফেসে এখানে একটা ফেসে কি চিন্তা করছে যে আমার কোনো ইনপুট নাই ইনপুট না থাকার কারণে কি হয়েছে আর ইকুয়াল 0 আর ফিডব্যাকও আমার নাই দুইটাতে 0 আসছে আর কি প্রবলেম হচ্ছে তাহলে এখানে সেটাকে দেখি গেইনটা কি গেইনটা আউটপুট বাই ইনপুট রেশিও তাহলে c বাই কি হবে বলেন c বাই n কেন লিখছে নয়েজ তো স্যার আমার ওই স্যার সামশন অ্যাড হয়ে গেছে আমি তো ইনপুট দেইনি তারপর ওটা চলে আসছে হ্যাঁ কারণ ইনপুট কিন্তু 0 এই নয়েজটাই এখন এটার কি ইনপুট এই সিস্টেমের ইনপুট হচ্ছে এখন নয়েজ এই জন্য c বাই n ইকুয়াল কি আমি বলতে পারি এখন g মানে যে এই জিটা c2 টা ঠিক আছে এখন ঠিক আছে দেখেন আউটপুট আর ইনপুটের ব্যবধানটাই কিন্তু লিখছি কিন্তু এখানে ইনপুট হচ্ছে নয়েজ তারপর বোঝার চেষ্টা করেন এই যদি সিস্টেমের ধরনটা হয় তাহলে আমার কিন্তু এই জিনিসটার প্রয়োজন মানে এটাই কিন্তু আমার কি স্যার নয়েজ না এই পর্যন্ত স্যার যা যা করলাম আর কি ফিডব্যাকের এফেক্টগুলো করতেছে একটা স্যার সেনসিটিভিটি এখানে আছে স্টেবিলিটি আছে স্টেবিলিটি আছে এটার সাথে যদি স্যার নয়েজের ভিতরেও আছে তাহলে আলটিমেটলি আমার সবগুলা ক্যান্সেল আউট হয়ে গেল না না আগে বলেন দেখি বলেন মানে স্যার যেমন ফিডব্যাক থাকার কারণে আমার স্টেবিলিটি আমি কন্ট্রোল করতে পারতেছি হ্যাঁ আর তো স্যার নয়েজও তো এটার কারণে বাইরে যেতেছে হ্যাঁ বেড়ে যাচ্ছে এই যে নয়েজের কারণে যে এটা বাড়তেছে এই জিনিসটা যদি আপনাদের যদি আজকে এই ক্লাসে গুলো দেখাইতাম আপনারা জানতেন না এখন আমরা ধাপে ধাপে দেখবো এরপরে আমরা এই নয়েজ কিভাবে রিডাকশন করা যায় সেটাও আমরা দেখবো আজকে আপনি জানলেন যে নয়েজের কারণে ফিডব্যাকের কারণে ভালো জিনিস করতে নয়েজও বাড়তে যায় বেড়ে যায় বুঝছেন এখন আমরা তো আগেই বাদ দিয়ে দিয়েছি যে ওপেন লুপের চিন্তাটা আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি কারণ ওপেন লুপটা কি হয়েছে ওপেন লুপ দিয়ে আমাদের আসলে কোনো খুব একটা কাজে আসতেছে না কিছু কিছু কাজে আসছে যেগুলো হচ্ছে আপনার ওই যে অ্যাডভান্টেজ যখন করবেন তখন আপনারা দেখতে পারবেন যে কোনো অ্যাডভান্টেজ আছে এগুলো আমি আপনাদেরকে দেখাইছি এখন আপনারা জেনে রাখেন যে নয়েজ তারপর হচ্ছে স্টেবিলিটি সেনসিটিভিটি এগুলোর উপর কিভাবে ফিডব্যাকটা ইফেক্ট ফেলতেছে আপনারা কিন্তু জিজ্ঞেস করছিলেন ফার্স্ট ক্লাসে যে ক্লোজ লুপের ডিসঅ্যাডভান্টেজ বুঝছেন তো এগুলো ইফেক্ট কিন্তু হয় তো এই ইফেক্টগুলো আপনারা কিন্তু আবার মানে দেখে ভাবেন যে সবগুলো ডিসঅ্যাডভান্টেজ না কিছু অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজটা কিভাবে অ্যাডভান্টেজ করবেন সেটাও কিন্তু এখানে আছে ফিজিক্সের ভাষায় চিন্তা করুন ঠিক আছে যে আপনি দেখতেছেন যে আনস্টেবল হয়ে যাচ্ছে কেন মাইনাস ভ্যালুর জন্য তাহলে আমার মাইনাস ভ্যালু ইউজ করা যাবে না কিভাবে পজিটিভ ভ্যালু নিয়ে আসতে হবে সিস্টেমটা ওইভাবে ডিজাইন করতে হবে এক নাম্বার আর দুই নাম্বার দেখেন সেনসিটিভিটি কি দেখেন ওই যে একটা বাড়লে মানে 1 + এর ভ্যালুটা বাড়লে সেনসিটিভিটি হচ্ছে আপনার কমে আর ওটা হচ্ছে কমলে সেনসিটিভিটি বাড়ে তো দুটোকে আপনি অপটিমাম লেভেলে রাখতে হবে এটা কিভাবে রাখবেন এগুলো আমরা দেখব ঠিক আছে এখন শুধু আপনি আজকে ইফেক্ট গুলো দেখেন যে নয়েজটা ইফেক্ট করতেছে কিভাবে এটা যদি আমি আমার সিস্টেমটা চিন্তা করি সিস্টেমের মানে কি বলে সিস্টেমের কি এটা ট্রান্সফার ফাংশন তো এখানে দেখেন এটা যদি আমার নয়েজ
এই নয়েজটাকে আমি কমাবো বাড়াবো কিভাবে? নয়েজটা কিন্তু ফিক্সড, এই জি ভ্যালু যত হবে এই নয়েজের ভ্যালু তত হবে, ঠিক আছে? আপনি যে এই কোয়েশ্চনটা চিন্তা করে দেখেন, নয়েজ কিন্তু আপনার এই দুইটা মিলে, ঠিক আছে? তো এইখানে এটা কিন্তু ফিক্সড, এইখানে কিন্তু কমানো বাড়ানোর কোনো কিন্তু উপায় নেই। যে জিনিসটা এখানে লেখছে কি দেখেন, নয়েজ ক্যানট বি কন্ট্রোলড, নয়েজটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। এখানে জাস্ট জি2 ভ্যালু যেটা সেটাই নয়েজ, আর নয়েজটাই হচ্ছে আপনার যদি আউটপুটটা যদি বেশি থাকে স্যার তাহলে নয়েজটাও বেশি, নয়েজটাও বেশি। ধরেন ও আচ্ছা, আমার যদি সি যদি বেশি থাকে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আমার নয়েজটা কম থাকে। নয়েজটা তখন কম থাকবে সেটা না, হ্যাঁ, স্যার। কিন্তু দেখেন এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে? আউটপুট আর হচ্ছে ইনপুট, এই দুটোর সাথে কিন্তু নয়েজের কিন্তু আপনার সম্পর্ক নেই। সম্পর্কটা কোথায়? যখন আপনি একটা ইনপুট দিবেন আর একটা আউটপুট পাবেন, তারপর কিন্তু আপনার হচ্ছে সম্পর্কটা বিল্ড করবে। ধরেন আপনার নয়েজটা কি? নয়েজটা হচ্ছে ইনপুট আর আউটপুটের দ্বারা আপনার রেশিও হইল। তো আপনি যখন একটা ইনপুট দিলেন আর একটা আউটপুট পাইলেন, এই ইনপুট আর আউটপুটের যে রেশিওটা হইল, এখন কিন্তু আপনি নয়েজটা পাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে কি, নয়েজটা আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আপনি বলছেন যে আউটপুটটাই বাড়াই দেবেন, আউটপুট আপনি কিভাবে বাড়াবেন? ট্রান্সডিউসার ইউজ করব কি ট্রান্সডিউসার ইউজ করবেন? স্যার। কিসের ট্রান্সডিউসার? আচ্ছা ধরেন আপনি আউটপুটটা বাড়াতে চাচ্ছেন, তো কেন বাড়াবেন আপনি সেটা বলেন দেখি। আপনি কি যেটা পরিমাণ বাড়াইতে চাচ্ছেন আপনি, সেটা কি আপনার ডিজায়ার? বলেন। আপনি তো হচ্ছে এয়ার কন্ডিশনার 25 ডিগ্রি দিচ্ছেন, আর আউটপুটে আসতেছে 27 ডিগ্রি। যখন এটা রেশিও করবেন তখন পাচ্ছেন আপনি নয়েজ। হ্যাঁ, এটা আপনি বাড়াবেন কিভাবে? আপনি তো ডিজায়ার হচ্ছে 25, বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি যদি এটা আউটপুট বাড়াইতে চান, তাহলে আপনার করতে হবে কি, এই জায়গায় সিস্টেমে হচ্ছে আপনার চেঞ্জ আনতে হবে, সিস্টেমে চেঞ্জ আনতে হবে। যদি সিস্টেমে চেঞ্জ আনেন তাহলে আপনার আউটপুটে চেঞ্জ আসবে। যেমন ধরেন গেইন, আপনি যেটা বলতেছেন এই গেইন দিতে হয়তো আপনি ঠিক মতো বুঝবেন কিরকম। একটা সিস্টেমের গেইন হচ্ছে আপনার 10, তো আউটপুট যদি আপনি বাড়াইতে চান তাহলে কি করতে হবে? আপনার কি করতে পারবেন? গেইন কম গেইনটা আপনি না, গেইনটা আপনি বাড়াই দিতে হবে যদি আপনি আউটপুটটা বাড়াতে চান। ধরেন আপনার সিস্টেমের গেইন হচ্ছে, এটা অ্যাম্পলিফায়ার, এটা গেইন হচ্ছে 10, ধরলাম 10, এটা যে কোনো ইউনিট হতে পারে 10। তো এই 10 এ যখন আপনি 1 ভোল্ট ইনপুট দেবেন, মানে 1 ভোল্ট ইনপুট দেবেন, তখন আউটপুটে পাবেন হচ্ছে 10 ভোল্ট, 1 ভোল্ট। তো আউটপুট তো আপনি 10 ভোল্টই পাবেন, এর বেশি তো আপনি পাবেন না। যদি বেশি চান তাহলে কি করতে হবে? আপনাকে বেশি গেইন অ্যাম্পলিফায়ার লাগাতে হবে। হ্যাঁ স্যার। যদি আপনি দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে ধরেন আপনি 2 ভোল্ট ইনপুট দিলেন, তাহলে পাশে 20 ভোল্ট পাবেন। কিন্তু এখানে ধরলাম এটা অ্যাম্পলিফায়ারটা আইডিয়াল অ্যাম্পলিফায়ার, এটাতে গেইন মানে যা দেন ও পাশে আপনার 2 মানে মাল্টিপ্লাই করে দেবে গেইন দিয়ে। তো ধরেন আপনার 15 প্রয়োজন, 15 ভোল্ট প্রয়োজন, মানে 1 ভোল্ট দিয়ে আপনি আউটপুটে 15 ভোল্ট দিবেন, তখন আপনি কি করবেন? তো সিস্টেমের মধ্যে কি করবেন, গেইনটা হচ্ছে 10 এর জায়গায় 15 করে দিতে হবে আপনাকে। তাহলে আপনি আউটপুটে কি পাবেন? 15 ভোল্ট পাবেন। এখন আপনি চেঞ্জটা কোথায় নিয়ে আসছেন? সিস্টেমে নিয়ে আসছেন। মানে গেইনটা একটা সিস্টেম, তো আউটপুটের উপর কিন্তু আপনার হাত নাই, হাত কিন্তু সিস্টেম যেটা চাবে সেটাই কিন্তু আপনি আউটপুটে পাবেন, বুঝছেন? এখন আপনার কোশ্চেনে আসি, এই যে সিস্টেমটা সেটা হচ্ছে আউটপুট আর ইনপুটের মধ্যে রেশিওটা, এইটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার চেঞ্জ করতে হবে কোথায়? সিস্টেমের মধ্যে চেঞ্জ করতে হবে। তো এইখানে সিস্টেমটা দেখেন, এইখানে সিস্টেমটা ফিক্সড, এটাতে ভ্যারি করার মতো কিছু নেই, মানে ভ্যারিয়েবল কোনো পার্ট নেই। যেমনটা আমাদের ছিল যেখানে চেঞ্জ করছি, এটার সাথে একটা রেশিও, এখানে রেশিও নেই, এখানে এটা ফিক্সড। সিস্টেমটা যা দিলে আপনার হচ্ছে ওই কি বলবো, নয়েজটা মানে সিস্টেমটা যা থাকবে নয়েজটা এরকমই থাকবে, নয়েজ আপনি কম বেশি করার এখানে কোনো চান্স নাই। আবার দেখেন যদি আমি চিন্তা করি যে সেকেন্ড এক্সাম্পলে যদি আসি, যে এখানে কি আছে, এখানে হচ্ছে ইনপুট 0, ইনপুট 0 বাট ফিডব্যাক আছে, কিন্তু ইনপুট 0 বাট ফিডব্যাক আছে, তখন কি হবে? তখন আপনার যে কেমন হবে, এই যে
লিখছে, এটা সমান কি লিখছে 1 বাই G2 এটা কি N2 g2 বাই 1 প্লাস G1 G2 into H 1 প্লাস g1 G2 g2 H h। এখন দেখেন c বাই n এখানেও ছিল এখানেও ছিল, এখানে g2 কেন আসছে? কারণ হচ্ছে N2 দাঁড়ান, ওই g2 মানে কিন্তু এই g2টা, এই g2 আর নিচে feedback 1 ছিল, g1 টা ছিল কত আগে 0, যার জন্য কিন্তু এই পার্টটা 0 হয়ে গেছে। স্যার ঠিক আছে, এইখানে যে g2 টা আসছে এটা কিভাবে আসছে? এটা কিন্তু এই সূত্র দিয়েই ছিল। ঠিক আছে, G1 এ তো কোনো নয়েজ অ্যাড হয়নি স্যার g1 এ নয়েজ অ্যাড হয়নি, আর যে শূন্য আর শূন্য তো G1 শূন্য হয়ে গেছে এটাও শূন্য, এটাও শূন্য ছিল, তাই না? G1 শূন্য শূন্য, এটাও শূন্য হয়ে গেছিল, স্যার যে আপনার এই পার্টটা 0 হয়ে গেছিল, হয়ে শুধুমাত্র আমি g2 পাইছি, যেটা আমি লিখছি এখানে। এখন আমার g1 এর ভ্যালু আছে, g1 এর ভ্যালু নেই, g1 টা 0, h এর ভ্যালু আছে, তাহলে এখানে কিন্তু 0 না, এখানে কিন্তু h আছে। তাহলে কি হয়েছে না? এটা তো অ্যাড মাল্টিপ্লিকেশন না, কিন্তু এটা কিন্তু এডিশন। এখন দেখেন ওই জন্য g1 টার্মটাও আসলো, g2 টার্মটাও আসলো, h টার্মটাও আসলো। এখন কি হলো? এই যে g1 g2 gh দুই সিস্টেমটাই চলে আসছে, ওখানে একটা ফিডব্যাকও চলে আসছে ফিডব্যাক চলে আসছে। এখন এই যে এই পার্টটা আছে না, এই যে এই পার্টটা যে আছে, এই পার্টটা দিয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন বলেন? নয়েজ কমাতে পারবো নয়েজ কমাতে পারবেন, বাড়াইতেও পারবেন। কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন মানে কি? মানে হচ্ছে নয়েজ কমও হতে পারে, বেশিও হইতে পারে। এখানে মজার জিনিস দেখেন, যখন ফিডব্যাক ছিল না, বুঝছেন, দেখেন বলার চেষ্টা করেন, যখন ফিডব্যাক ছিল না তখন নয়েজের উপর কোনো ইফেক্টও ছিল না। ঠিক আছে, এখন দেখেন ফিডব্যাক আছে, এখন নয়েজের উপর ইফেক্ট আছে। কিরকম ইফেক্ট? এই জিনিসটা যদি কমে তাহলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। বুঝছেন? দেখেন, এই সাবজেক্টটা একটু কমপ্লেক্স কিন্তু অনেক বেশি সহজ। বুঝছেন কথাটা মানে কি বলেন? একটু কমপ্লেক্স কিন্তু অনেক বেশি সহজ, তাই না? স্যার বোঝার সময় কমপ্লেক্স, বুঝলে সহজ। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই। তো যেটা করতে হবে এটা হচ্ছে বেশি দিন লাগবে না, 2-3 দিন বারবার একটু দেখার চেষ্টা করেন, জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকছে। ঠিক আছে, চলে আসছে চলে আসছে মুসার ক্লাস। এই পর্যন্তই আমাদের পড়ার শেষ হয়ে গেছে, আর আপনাদের সিক্রেট ডেট পাইছেন, টপিক পাইছেন জি স্যার। কি বার? স্যার বললাম মঙ্গলবার। দেখেন তো একবার ঢুকেন, আরেকবার চেক করেন তো। কি বার? Yes, read up.